লাগছে, একই সাথে একটু দুঃখও লাগছে, হতাশও লাগছে। ইতিমধ্যে ছেলেদের হলগুলোতে আমরা শুনলাম যে অনেক প্যানেলের পুলিং এজেন্টদেরকে আসলে ঢুকতে দিচ্ছে না। এখানে এসে দেখলাম যে এই যে হাতে দেওয়ার কালিটা নাই, সেটা নাকি সেন্ট্রালি পাঠায় নাই। তো এগুলো আসলে অব্যবস্থাপনা নির্বাচনের মাঠে। সেই অব্যবস্থাপনা আসলে নির্বাচনের যে সুষ্ঠু ধারা সেটাকে অনেক বেশি নষ্ট করতে পারে, বিঘ্নিত করতে পারে, সে আশঙ্কা আমাদের রয়েছে। সেই জায়গা থেকে বলছি, সবেমাত্র ভোট কার্যক্রম শুরু হয়েছে, নির্বাচন কমিশন যেন আরও বেশি সোচ্চার হয় এবং দক্ষতার সাথে সেগুলো পরিচালনা করেন। আপনাদের ইউনিভার্সিটিতে শিক্ষার্থী অনেক কম, সে তুলনায় অনেক সুশৃঙ্খলভাবে এই ব্যবস্থাগুলো করার কথা ছিল, সেক্ষেত্রে আপনার কেন ঘাটতি? আমাদের সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। যেহেতু বিশ্ববিদ্যালয় পুরো আবাসিক বিশ্ববিদ্যালয়, সেহেতু আমাদের এখানে সিটের ভিত্তিতে ভর্তি করানো হয় এবং ভোটার হচ্ছে 11,800। কিন্তু দিন আগে হচ্ছে আমাদের যাদের ফাইনাল পরীক্ষা ছিল, মানে ফার্স্ট ইয়ারদের অনেকের খুব লম্বা একটা ছুটি পড়ে গেছে, যার কারণে আমি দেখতেছি যে আমাদের ক্যাম্পাসে প্রায় 40% বা 30% স্টুডেন্ট চলে গেছে, যার কারণে জাকসুর কিন্তু সেই আমেজটা কিন্তু প্রশাসন রাখতে পারেনি। আরেকটা কথা, প্রশাসন সবচেয়ে বড় ভুল করছে হচ্ছে যে দীর্ঘ 33 বছর পরে হচ্ছে জাহাঙ্গীরনগরে জাকসু হচ্ছে। সেক্ষেত্রে জাহাঙ্গীরনগরে এই যে সাধারণ শিক্ষার্থীরা যে ছাত্র সংসদটা কি, কেন ছাত্র সংসদ প্রয়োজন বা কেন হচ্ছে যোগ্য নির্বাচন করা দরকার, সেই বিষয়ে কিন্তু অবগত না। ওনারা যদি ভালো করে আরও বেশি করতে পারতো, তাহলে কিন্তু শিক্ষার্থীরা আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে এই সব কিছু করতে পারতো। এবং কালকে রাত থেকে অনেক অভিযোগ শুনতেছি কিন্তু এবং দেখতেছি যে এখানে এসে শুনলাম যে ভোটের কালি দেওয়া হয় নাই, সেন্ট্রাল থেকে দেওয়া হয় নাই। তো এই সব বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, এগুলো তো প্রশাসনের ঘাটতি। ইভেন আপনি একটা জানেন, পরশুদিন হচ্ছে ডোপ টেস্ট হয়েছিল, সব থেকে বড় অভিযোগ এখনো পর্যন্ত ডোপ টেস্টের কোনো রেজাল্ট আসে নাই। তাহলে প্রশাসন এই যে দুদিন আগে ডোপ টেস্টের একটা নাটক করলো, এটা করে লাভটা কি হলো? যদি সেই ডোপ টেস্টের রেজাল্ট ভোট গ্রহণের আগে নাই আসবে, তাহলে সেই ডোপ টেস্টটা করানোর মানেটা কি? কোনো মানে নাই। প্রশাসনের বিভিন্ন জায়গায় প্রচুর ঘাটতি রয়েছে, এই ঘাটতিগুলো শোধরানো উচিত। দেখা যাক, আজকে 5টা পর্যন্ত ভোট চলবে, এখনো পর্যন্ত সবকিছু সুষ্ঠু আছে এবং যদি আমরা কোনো বিশৃঙ্খলা দেখতে পাই তাহলে সেটার প্রতিবাদ করব। আশা রাখছি সবকিছু ভালো হবে। ধন্যবাদ।